দেখুন দেখতে কতটা চমৎকার দেখাচ্ছে। মিষ্টিগুলোর ভেতরে কিন্তু ক্ষীরে পরিপূর্ণ, আর তেমনই কিন্তু রসালো আর মুচমুচে। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা রসের ভেতরে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মাত্র 10 টাকার পাউরুটি দিয়ে রসালো মুচমুচে ক্ষীর ভরা মালাই টোস্ট মিষ্টি তৈরি করে দেখাবো। তৈরি করে নেওয়া কিন্তু ভীষণই সহজ, আর খেতে কিন্তু ভীষণই মজার হয়। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, মিষ্টিটা তৈরি করা শুরু করি। মালাই টোস্ট মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। সেই জন্য এখানে 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। 4টে ফাটানো এলাচ নিয়েছি, দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে খুব সুন্দর ফ্লেভার বেরোবে রস থেকে। 1 বাটি চিনি নিয়েছি, সেই জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণেই জল। খুব বেশি জল দেওয়ার কিন্তু এখানে কোনো দরকার নেই। যতটা চিনি ততটা জল দিলেই কিন্তু খুব সুন্দর রস তৈরি হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। খুব ভালো করে ফুটে উঠলে কিন্তু তৈরি হয়ে যাবে। চিনিগুলো কিন্তু এখন জলের সঙ্গে খুব সুন্দর করে মিশে গেছে, আর দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। কোনো একতার বা দুতারের রস কিন্তু এখানে তৈরি হবে না। এইভাবে ধরলে একটু বেশ চিটচিটে ভাব হয়ে গেছে। দেখুন, তার মানে কিন্তু রসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। রসটা এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার মালাইটা তৈরি করে নেব। সেই জন্য গ্যাসের উপরে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে দুধ। ক্ষীর তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিতে হবে আর নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে, নাহলে দলা পেকে যেতে পারে। গরুর দুধের সঙ্গে গুঁড়ো দুধটা কিন্তু দেখুন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। কোনো কিন্তু দলা পেকে যায়নি ভেতরে। নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা এবার দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আমি ক্ষীরটা তৈরি করে নেব। নাড়াচাড়া করে খুব সুন্দর করে কিন্তু আমি ক্ষীরটা তৈরি করে নিয়েছি। ক্ষীরটা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। ক্ষীরটা এবার আমি নামিয়ে ক্ষীরটাও ঠান্ডা করে নেব। মালাই টোস্ট মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 2 পিস করে পাউরুটি নিয়ে নেব, আর ছুরির সাহায্যে প্রথমে সাইডের ধারগুলো কেটে বাদ দিয়ে দেব। আপনারা যদি এর থেকে বড় সাইজের পাউরুটি পান তবে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এই সাইডের অংশগুলো কিন্তু ফেলবেন না, এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। এগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু খুব সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যায়। চারটে ধারি কিন্তু এইভাবে কেটে সুন্দর করে বাদ দিয়ে দিতে হবে। দেখুন আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার মাছ থেকে কেটে নেব। এক একটা পাউরুটি থেকে কিন্তু এইরকম 2টো করে পিস বের হবে। যেহেতু আমি 2টো একসঙ্গে কেটেছি, সেই জন্য দেখুন এখানে 4টে পিস বের হয়েছে। এগুলোকে আমি একটা আলাদা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি। আবার একটা পাউরুটি নিয়ে নিয়েছি। এবার আমি একটাই কাটবো, 2টো করে কাটতে একটু অসুবিধা হচ্ছে। সেম একইভাবে সাইডে সমস্ত ধারগুলো কেটে বাদ দিয়ে দেব। দেখুন আমি সমস্ত ধারগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এটাকে আমি মাছ থেকে কেটে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে। এগুলোকে আমি প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে রেডি করে নেব।
সবগুলো পাউরুটি কেটে আমি একই সাইজের তৈরি করে নিয়েছি। কেটে রাখা পাউরুটিগুলোকে ভেজে নেব, সেই জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পাউরুটির পিসগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাই রাখতে হবে, নাহলে কিন্তু পিসগুলো অনেকটা করে তেল টেনে নেবে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 2-1 সেকেন্ডের মধ্যে কিন্তু কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখুন। বেশি সময়ই কিন্তু লাগবে না। একদমই কিন্তু লো করবেন না গ্যাসের আঁচ, তাহলে কিন্তু পাউরুটির পিসগুলো তেল টেনে নেবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। দেখুন আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর কালার এসেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আবারও কিছু পাউরুটি স্লাইস আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। এগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর কালার এসেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো পাউরুটি স্লাইসকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন। এবার মিষ্টিগুলো তৈরি করে নেব। যে রসটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম, রসটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এই রসের মধ্যে আমি ভেজে রাখা পাউরুটি স্লাইস দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন দেখতে কতটা চমৎকার দেখাচ্ছে। এবার এখান থেকে আমি রস ঝরিয়ে তুলে নেব। বাকিগুলো আমি প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি। এবার মিষ্টিগুলো তৈরির জন্য এখান থেকে একটা করে পাউরুটি স্লাইস নিয়ে নিচ্ছি। যে ক্ষীরটা আমি তৈরি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে এর ভেতরে আমি সুন্দর করে আটকে দিচ্ছি। দেখুন ক্ষীরটা কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। রসে ভিজিয়ে রাখা পাউরুটির টুকরো নিয়ে আর একটা ওপর থেকে লাগিয়ে দিচ্ছি। দেখুন একটা রেডি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আরও একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। দেখুন আরও একটা পাউরুটি স্লাইস নিয়ে নিচ্ছি। এখান থেকে কিছুটা ক্ষীর নিয়ে এর ওপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর একটা স্লাইস পাউরুটি নিয়ে এর ওপর থেকে আমি ভালো করে আটকে দিচ্ছি। এই সাইড থেকে বেরিয়ে গেছে, চামচের সাহায্যে একটু ঠিক করে নেব। দেখুন আরও একটা খুব সুন্দর করে আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্তগুলো রেডি করে নেব। সমস্ত মিষ্টিগুলো আমি একইভাবে তৈরি করে নেব। খুব সহজ কিন্তু, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। বাচ্চাদের কিন্তু খুব পছন্দের একটা মিষ্টি এটা, বাড়িতে খুব সহজে তৈরি করে দিতে পারবেন। এই একইভাবে সবগুলোকে রেডি করে নেব। সমস্ত মিষ্টিগুলো রেডি করে একটা প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। মিষ্টিগুলোর ভেতরে কিন্তু ক্ষীরে পরিপূর্ণ, আর তেমনই কিন্তু রসালো আর মুচমুচে। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা রসের ভেতরে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখুন দারুণ লাগে কিন্তু খেতে। আমার আজকের তৈরি এই মালাই টোস্ট মিষ্টির ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।